ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং রং সগুরুবে নমঃ। ওং লিং আধার শক্তি তারায় পৃথ্বীয়াং নমঃ। ওং কিং কাল্লয় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15 আগস্ট 2024 বৃহস্পতিবার, 30 শ্রাবণ শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 12টা 53 পর্যন্ত, তারপরে ধনু রাশিতে গমন করে যাবে। দুপুরবেলা 12টার পর থেকে আপনার ধনু রাশিতে গমন করছে। জ্যেষ্ঠা নক্ষত্রে চলতে থাকবে আপনার 12টা 53 পর্যন্ত বুধের নক্ষত্রে, তারপরে মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব পাচ্ছেন এবং বৃহস্পতি দেবতার সঙ্গে থাকছে, অর্থাৎ বুধ কেতু বৃহস্পতি একটা বড় সংযুক্ত থাকছে। তার সাথে বৃশ্চিক রাশিতে অনেকগুলো 4টি গ্রহের একটা দৃষ্টিও থাকছে, খেয়াল রাখতে হবে সেগুলো। তো একটা মিশ্র প্রকৃতির ফল আমরা আজকের দিনে পেতে চলেছি। বিস্তারিত আলোচনায় যাব। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন, কাজে লাগবে। আর এই ভিডিওটাতে একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। যারা অফলাইনে অফিসে এসে দেখাচ্ছিলেন তাদেরকে বলবো এখন কিছুদিন অফিসটা রিনোভেট করার জন্য কিছুদিন বন্ধ থাকবে। আপনারা অনলাইনেতে সার্ভিস দিতে পারেন, অনলাইনেতে বুকিং করুন। অফলাইন বা অফলাইনের ক্ষেত্রে আগে বুকিংটা যেরকম ছিল সেরকমই আছে। অনলাইনেতে আগে পেমেন্ট করে তারপরে বুকিংটা করবেন, তারপরে আপনাকে টাইমটা দেওয়া হবে, কোন সময় আপনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলা হবে এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে লাল রং ব্যবহার করুন। অক্স রেডটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর সাধক তারা দিয়ে এগোবেন। আর আপনার হচ্ছে কি 12টা এই 1টার পরেতে আপনারা প্রত্যরী তারা দিয়ে এগোবেন। প্রথম হাফটা তো মোটের উপর ঠিক থাকার কথা থাকলেও চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে আপনার যাচ্ছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো অষ্টম ষষ্ঠ এবং পঞ্চমের একটা কানেকশন, তৃতীয়ের সঙ্গে কানেকশনও তৈরি হয়ে আছে। যেমন তেমনিভাবে মূলা নক্ষত্র দিয়ে শুরু যাবে, সেক্ষেত্রে ষষ্ঠভাবে একটা ক্রিয়াকলাপ দেখতে পাচ্ছেন। আবেগপ্রবণ কিন্তু হলে হবে না। আবেগের বশবর্তী হয়ে ভুলভাল হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে সতর্ক থাকতে হবে, এইটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। অতিরিক্ত ব্যয়, এমন কিছু আর্থিক পরিকল্পনা গ্রহণ করে ফেললেন, তারপরে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে হয়তো আপনার গুণাবলীর জন্য, কিন্তু ব্যয়টা আবেগপ্রবণ হয়ে কোনো সমস্যা সৃষ্টি করলেন আর স্বাস্থ্য খারাপ গেল, এইগুলো ঠিক হবে না। আর মাথায় রাখবেন, নিজের ঘরের কথাবার্তা বাইরেতে শেয়ার করতে যাবেন না কারোর কাছে। এইটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে বলে মনে হয় না। প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে যারা আছেন তাদের ক্ষেত্রে বন্ধন যারা তো মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। শনিদেবের দৃষ্টি অতটা ডিস্টার্ব করছে না। মঙ্গল কি বলছে, মঙ্গলও ডিস্টার্ব করছে না। মোটামুটি একটা ভালো জায়গা থাকবেন বলে মনে করছি। আর চাকরির জায়গাতে যারা আছে তাদের ক্ষেত্রে বলবো, চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনে কিছুটা বেটার। আর্থিক সুবিধা প্রাপ্তির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে হতে পারে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে দীর্ঘ সময় পরে কিছুটা একটা পজিটিভ জায়গা, ভাইব্রেশন আপনার ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। বিশেষ করে হোটেলের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো। আপনার শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলাপ আলোচনা করুন, নতুন কোনো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে সেরা দিন হতে যাচ্ছে। আজকের দিনে সমস্যার সমাধান হয়ে গিয়ে আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন, সৌভাগ্যের জায়গাটা তৈরি হয়ে আছে, এটা নিশ্চিত।
বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে। মঘা নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে তো ভালো দেখাচ্ছে, পরিষেবামূলক কাজের জায়গাটা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। যদি ইন্টারভিউ ফেস করেন তো কিছুটা বেটার হবে, সমস্যার মধ্যে দিয়ে বেটার হতে যাচ্ছে আর কি, খুব ইজি ওয়েতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে হবে আর কি। আর প্রেমের জায়গাটা একটু ভাই খেয়াল রেখে আপনাকে চলতেই বলবো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ না, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চলবে, একটু খুনসুটি দাম্পত্যের ক্ষেত্রে হলেও ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, তবে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। আপনাদের চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়েও সাকসেস আপনারা পাবেন। প্রেমের জায়গাটা ব্যাঘাত আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এটা মেন্টাল স্ট্রেস কিন্তু আপনাদের বয়ে বেড়াতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে, বা মেটে কালার ব্যবহার করতে পারেন, লালচে মেটে কালার ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট খারাপ না, মোটের উপরে ভালো আপনি এগোচ্ছেন। আজকের দিনে বিপদ তারা দিয়ে এই জায়গাটা একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। মঙ্গল এবং বৃহস্পতি কেউই আপনাকে খুব একটা বেশি ডিস্টার্ব করবে না। মন্দের ভালো যেটা হতে যাচ্ছে, চন্দ্র সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, সীমাহীন শক্তি এবং মানসিক শক্তি আর কি, সেই শক্তিটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। উৎসাহ পেতে হবে, নিজের থেকে ঊর্জাকে বাড়াতে হবে। যদি বাড়াতে পারেন তাহলে অনেক সুযোগ সুবিধা আপনার কাছে আসবে আজকের দিনে, সেগুলো ব্যবহার করে আপনি ভালো জায়গা তৈরি করতে যাচ্ছেন। কিন্তু মাথায় রাখবেন আপনার চারপাশের যে মানুষজন আছে তাদের সম্পর্কে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, মাথায় রাখবেন। দুঃসাই যা হচ্ছে যা ছেড়ে দাও, ও হচ্ছে হোক, এরকম চিন্তা ভাবনা কিন্তু রাখবেন না। ক্লান্তিবোধ আপনাকে হয়তো ভালো সুযোগটা হয়তো গ্র্যাব করতে নাও দিতে পারে, তাই সতর্কতা দরকার আছে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সদর্থক ব্যবহার করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। প্রেমের জায়গাটা যারা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটু মিলমিশ রাখার চেষ্টা করুন, বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন। প্রেমটাকে আনন্দ উপভোগ শুধু নয়, প্রেমটাকে সাত্ত্বিক করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। নাহলে অপ্রত্যাশিত মেজাজ গরম এরকম ব্যাপারটা হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ আমি বলবো ভালোর দিকে যাবে। আর কর্মক্ষেত্রে না, কর্মক্ষেত্রে আপনার বিচক্ষণতা, আপনার সাহস আজকের দিনে আপনাকে সাফল্যের মুখ এনে দেবে, এবং বিরোধীরা দেখবেন আস্তে আস্তে সাইড লাইনে চলে গেছে, মাথায় রাখবেন। আর মাথায় আর রাখতে হবে একটা জিনিস, অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো রকমের গাফিলতি আজকের দিনে করতে যাবেন না। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, কেন ওই জায়গাটা অনেকটা বেশি। যদিও মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে, কি আর করবেন। আর যদি আইন আদালত থাকে তো খরচ খরচা তো হবেই, কিছু করার নেই। এখন দাম্পত্য জীবনে তো মোটামুটি কঠিন সমস্যার মুখোমুখি হলেও বেরিয়ে যাবেন, উঠে যাবেন বলে আশা করছি, খারাপ না। ব্যবসা বাণিজ্যটাও মোটের উপরে ঠিকঠাক চলবে বলে আশা করছি। শত্রু তো সবসময়ই থাকে, শত্রু বৃদ্ধি হওয়ার ব্যাপারটা থাকেই, মাথায় রেখেই চলতে হবে। কিন্তু তবুও বলবো একটু কঠিন পরিস্থিতির মধ্যেও ভালো ফল পাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, ভ্রমণ দেখাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা দেখাচ্ছে, তবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্যের ক্ষেত্রটা এবং প্রেম জীবনের ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা এবং আপনার ভ্রমণের ক্ষেত্রে একটু ডামাডোল থাকতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চললে ভালো হবে আপনাদের। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা ভালো।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি বাড়তে চলেছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এগুলো একটু খেয়াল রেখে চলুন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, তবে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। অর্থ আসবে, ব্যয় যেমন আছে অর্থ আসবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। কি আপনারা যারা ওই ভ্রমণ সংস্থা চালাচ্ছেন বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সতর্কতা কিছুটা দরকার আছে। আর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, দিনের প্রথম দিকটায় কিছুটা শুভ হবে বলে মনে করছি। খুশির খবর পাওয়ার কথা, কিছু কোনো ইন্টারভিউ যদি থাকে সাকসেস হয়ে যেতে পারে, সেটা আপনাকে আর্থিক লাভ এনে দিতে পারে আজকের দিনে। তবে যারা চেষ্টা করছে নতুন কিছু করার কাজের জায়গায় বা নতুন কিছু ইনকামের রাস্তা তৈরি করা, সেগুলো কিন্তু আজকের দিনে পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। আপনার জ্ঞান বাড়বে আজকের দিনে এবং এই আপনার হাস্যরসাত্মক কথাবার্তা এবং জ্ঞান থাকার কারণে কোনো জায়গাতে হয়তো আপনি কমিউনিকেট করছেন, সেক্ষেত্রে কিছুটা সাপোর্ট পাবেন বা আপনাকে লোকেরা দেখে মুগ্ধ হবে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আচ্ছা, বৈদ্যুতিক যন্ত্রপাতি সাবধানে ব্যবহার করবেন, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাড়িতে পুজোর পরিবেশ হয়তো থাকলেও থাকতে পারে, সেখানেতে আপনার হয়তো খরচ খরচা অনেকটা বেশি হয়ে যেতে পারে আজকের দিনে। আচ্ছা, প্রেমের জায়গাটায় না আজকের দিনে এনার্জি আছে, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এদিকে হচ্ছে গিয়ে অষ্টম ভাবে বা ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেকশন। তো সেক্ষেত্রে বলবো দেখুন, হৃদয়হীন কোনো কাজকর্ম করবেন না। হতাশার গহ্বরে চলে যেতে পারেন, তাই একটু সতর্কতার দরকার আছে, একটু খেয়াল রেখে চলবেন। চাকরির জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনে কিন্তু শত্রুতা কিছুটা বেশি বৃদ্ধি হবে বলে মনে করছে আজকের দিনে। চাকরির জায়গাটায় কিন্তু আপনাকে দুঃখী মনোভাব করে থাকলে হবে না। আপনার সাবধান থাকার দরকার আছে। খারাপ উদ্দেশ্য নিয়ে লোকেরা যখন ঘুর করবে আপনার চারপাশে, সেটা আপনি বুঝতে পারবেন, আর সেটাকে বুঝতে পারলে আপনি সচেতন হয়ে যাওয়ার চেষ্টা করবেন, বুঝেছেন। আর বাড়িতে কিছু লোকজনও আসতে পারে, তাদের বিহেভিয়ার সম্পর্কে একটু সচেতন থাকতে হবে, মাথায় রাখবেন। আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি নাই বা নেশার দ্রব্য গ্রহণ করলেন আজকের দিনে, শরীরটা তো খুব একটা ভালো যাবে না, তাই একটু সতর্কতার দরকার আছে না, মাথায় রাখবেন। আর কোনো আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো যদি ডিসিশন মেকিং করতে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সঙ্গে একটু আলাপ আলোচনা সেরে নিন, তাতে হয়তো আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আপনারা যদি জয়েন্ট ভেঞ্চারে কাজকর্ম করেন, জয়েন্টে কাজকর্ম করছেন, কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, কোনো রিনোভেট করতে হবে, তো আপনারা একে অপরের সঙ্গে আলোচনা করে নিন, পার্টনারদের সঙ্গে আলোচনা করে এগোবার চেষ্টা করুন। না হলে কিন্তু বড় ধরনের বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হয়ে যেতে পারে, তাই সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে ভাই। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের প্রবণতাটা কিছুটা বাড়তে পারে, তবে সামাজিক ক্ষেত্রে আপনার কিছু ব্যয় হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হতে পারে, মেডিকেল সেক্টর বা যাদের আইন আদালত থাকছে তাদের ক্ষেত্রে ব্যয় হতে পারে। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছে তাদের ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু জটিলতা থাকলেও বেড কমফোর্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে, সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটায় চাপ থাকছে, তবুও বলবো সেখান থেকে উঠতে যাবেন, কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা হতে যাচ্ছে সেটা হচ্ছে আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হতে পারে।
এই জায়গাটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা দেখা যাচ্ছে আজকের দিনেও, তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছে। বাড়ির পরিবেশটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনাদের ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 9, আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। আর রবিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করছেন, আর আপনার চন্দ্র এগোচ্ছে কিন্তু পঞ্চম ভাবে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন পত্তরিতারা দিয়ে। তো এই জায়গাটা একটু চাপ আছে। পত্তরিতারা দিয়ে গেলে কি হয়, আপনাদের কিছুটা ভয় ভাব থাকে, প্রতিবন্ধকতার সৃষ্টি হয় কাজ কারবারের মধ্যে, বিভিন্ন দিকে একটা প্রতিবন্ধকতা দেখবেন হতেই থাকছে, এরকম ব্যাপার স্যাপার হয়। তো আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যদি চন্দ্র যাচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে একটা দিকটা পজিটিভ দেখাচ্ছে, সেটা হচ্ছে সৃজনশীল কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে সাফল্য পাবেন। আর অলসতা যদি গ্রহণ করেন তাহলে আপনি মানসিক অশান্তির মধ্যে যে চলে যাবেন, এবং আপনার যে সুযোগগুলো আসবে সেগুলো আর আপনি ধরতে পারবেন না। অর্থ সম্পর্কীয় ব্যাপারে, খরচ খরচার ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। আর কোনো বন্ধুর ক্ষেত্রে আয়ের নতুন উৎস আপনারা দেখতে পাবেন, এটা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বড় ধরনের লাভ ওঠানোর সুযোগ থাকবে, শুভ হতে থাকবে সেক্ষেত্রে। আর একটা জিনিস মাথায় রাখবেন, কাজের জায়গায় যদি ভুলও করে ফেলেন তাহলে সেই ভুলের দোষ অপরের উপরে চাপানো কিন্তু উচিত হবে না আপনার ক্ষেত্রে। আচ্ছা, এইদিকে যেমন দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে যেটা আপনাদের সঞ্চয়ের কথাও কিন্তু বিবেচনা করতে হবে। সঞ্চয়ের জায়গাটা একটু দেখে চলুন, কেন দ্বাদশ ভাবও বলছে অনেকটা এক্সপেন্স, 11th হাউস বলছে আপনাকে দেবে, দশম ভাব বলছে আপনাকে ভালো দেবে। যাই হোক, সঞ্চয়ের দিকটা একটুখানি খেয়াল রাখুন, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, এই জায়গাটা খেয়াল রাখুন। অতীতের অনেক ঘটনা হয়তো আপনার কাছে ফিরে আসতে পারে, তার মানে এই নয় যে আপনি অতীতে পিছিয়ে যাবেন। সামনের যে পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে না, পজিটিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সেই পজিটিভ জায়গাটা আপনারা একটুখানি ফোকাস করার চেষ্টা করুন, তাহলে সুখ যেটা আসতে চলেছে সেটাকে গ্র্যাব করতে পারবেন, ধরতে পারবেন আর কি। হয়তো সাময়িক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে বেরোতে তো হবে, তাই না? আর প্রেমের জায়গাটা হচ্ছে একই ব্যাপার, যেটা হচ্ছে গিয়ে শান্ত মেজাজে থাকতে হবে, নিজেদেরকে ভালোবাসার গহ্বরে নিয়ে যেতে হবে। এই একটু অ্যাডজাস্টমেন্ট করে চলুন, ভালো হবে। নতুন ধারণা আপনার মধ্যে আসতে পারে আজকের দিনে প্রেম সম্পর্কে, সেটা দেখা যাচ্ছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, চিত্রাকর্ষণ কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো যাবে। আর বিবাহের কথাবার্তা আজকের দিনে এগোতে পারেন, কোনো আপনার জন্য বা আপনার বাড়ির কোনো সদস্যদের বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা চলছিল কিন্তু মাঝপথে ভেস্তে গেছে, সেটা শুরু করতে পারেন আজকের দিনে। সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, খারাপ হবে বলে মনে হয় না। সেটা আজকের দিনে পজিটিভিটি দেখা যাচ্ছে, আপনাদের মানে ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে নাম কামাবার সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের নাম কামাবার সুযোগ আজকের দিনে থাকছে, মোটের উপরে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো হতে যাচ্ছে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে সুন্দর ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যবসা দাম্পত্য সুখ মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো চলতে থাকবে।
পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে ব্যয়ের পরিমাণ সেক্ষেত্রে বাড়বে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ব্যাপারত শুভ যোগাযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে একটু চাকরির জায়গাটা কিন্তু কিছুটা বেটার ফল পাবেন, অত্যন্ত শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে আশা করছি আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোল্ড কালারটা ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। বুধ এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব এবং বুধদেব উভয়ই আজকের দিনে খুব একটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে দিচ্ছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, কিন্তু দ্বাদশভাবে রবিদেবের অবস্থান থাকছে। চতুর্থ ভাবে চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো চতুর্থের সঙ্গে দ্বিতীয় ভালোই হবে মনে হচ্ছে কিছুটা। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার বাড়ির পরিবেশটার মধ্যে একটু সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, আপনার বাড়ির লোকজনের থেকে সাপোর্ট পাবেন, প্রিয়জনদের সঙ্গে সময় কাটান বেশি করে, ভালো হবে বলে মনে করছি। রাগটাকে একটু কন্ট্রোল করে নিন, কন্ট্রোল করে নিলেই দেখবেন ভালো হবে। মানে বাড়ির সদস্যদের থেকে সাপোর্ট পাওয়ার একটা সুযোগ সুবিধা আপনার আছে, আপনি প্রকৃতপক্ষে ভাগ্যবান হয়ে যেতে পারেন। রাগটাকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে। রাগ আপনার ক্ষেত্রে সব থেকে বড় বিপদ আজকের দিনে। রাগ হচ্ছে আপনার ক্ষেত্রে সব থেকে বড় বিপদ। গোসা একটা সেই অর্থ অহংকারী বোধ, এইগুলো ক্ষেত্রে বেরোতে হবে ভাই। হ্যাঁ, বারবার ধরে ওইগুলো আসবে আজকের দিনে, মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস দেখা যাচ্ছে, অপরিকল্পিত উৎস থেকে আপনার অর্থ আসতে পারে। মানে আপনাদের ওই ফাটকার প্রাপ্তির জায়গাটা কিছুটা বেটার ফল দিতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত দিন হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সেই জায়গাটা বেটার হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো হবে তাদের ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক যদি পরীক্ষায় আপনি যাচ্ছেন, তো আমি বলবো জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তুখর গতিতে চলবে। আজকের দিনটা খুশির বাতাবরণ থাকবে। আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষাতেও ভালো হবে। মোটের ওপরে সিংহ রাশি বন্ধুদের নিজের রাশি বা লগ্ন সাপোর্ট অতটা না দিলেও অন্যান্য নক্ষত্রগুলো ভালো ফল দেবে বলছেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। প্রেমের জায়গাটায় খারাপ না, মোটের উপরে শুভ। তবে শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে, সেটা ভালো বুঝছি না খুব একটা বেশি। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে আশা করছি আজকের দিনটায়। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক জায়গাটাও ডেভেলপ করবে বলে মনে করছি আজকের দিনটা। কিন্তু নিজের শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না আজকের দিনে, তাই সেখানটা খেয়াল রেখে চলতে হবে। শত্রু যতই চাপে ফেলুক, সেখান থেকে আপনি উঠে যাবেন। শরীরটা আপনাকে সাথ দেবে না অতটা, তাই আপনাকে একটু চাপের মধ্যে হয়তো হতে পারে। আর আপনার হচ্ছে কি যেন বলে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সেটাও দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমায় সমস্যা তৈরি হতে পারে, বা মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। প্রেমের জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7 এবং 8। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু বসে আছে, ডিস্টার্ব করবে না। তৃতীয় ভাব দিয়ে আপনার
চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় যোগাযোগের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মাথায় রাখবেন শুধু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে আপনার কথাবার্তা বলার মধ্যে পোলাইটনেস রাখবেন, না হলে এই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে আঘাত আসতে পারে। এমন কথা বলে দিল যাতে আপনার আত্মসম্মানে ঘা লেগে যেতে পারে। ধৈর্য ধরে সংযমের সাথে চলতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। প্রকৃত সদয় যারা ব্যক্তি হয় তারা কখনো রেগে যায় না, তারা আপনাকে বরঞ্চ আপনার ভুলটাকে ধরিয়ে দেবার চেষ্টা করবে এবং সেটা আপনার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছে। এটা ভালো হবে, আনন্দের মুহূর্ত নিয়ে আসতে পারে সেগুলো। আচ্ছা, কোনো জায়গায় আপনি অর্থ বিনিয়োগ করে রেখে দিয়েছিলেন, সেই অর্থ কিন্তু আজকের দিনে ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে। যদিও আজকের দিনে চাপ তো থাকবে, একটু সমস্যা থাকছে, একটু ক্লান্তিকর পরিবেশও থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে ঊর্ধ্বে যাবেন, ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মানে তাদের সঙ্গে কথাবার্তা বলুন, যোগাযোগ করুন। যোগাযোগের মাধ্যমে আপনার আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন বা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, আপনারা কমিউনিকেট করার চেষ্টা করুন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের সঙ্গে, দেখবেন ভালো হবে। চোখ কান খোলা রাখার চেষ্টা করুন, মূল্যবান টিপস পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আর বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকছে। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনীয় কথাবার্তা আপনারা সেরে নিতে পারেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে। তবে নিজে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের খেয়াল রাখার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। কাজের জায়গাটা তো অত্যন্ত ভালো, কাজটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, কিন্তু অযথা সময় নষ্ট করা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু বাজে হয়ে যেতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা থাকবে আজকের দিনে। অষ্টম ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে আছে তো বেশি, আর এদিকে ষষ্ঠ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরা দুজনেই আপনার হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবটাকে দেখে যাচ্ছে। তো স্বভাবতই অষ্টম ভাবের অধিপতি গ্রহ আবার আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ আপনার দ্বাদশ ভাবটাকে দেখে যাচ্ছে। তো সেই কারণে বলবো কিছু ভালো সুযোগ হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে, বা আপনার খরচ খরচা বেরিয়ে গেল অনেকটা, এইরকম ব্যাপার স্যাপার হতে পারে। বা বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছেন, তার জন্য এক্সপেন্স বেড়ে গেল, এইরকম ব্যাপার স্যাপারগুলো হতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে তো সমস্যা হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা বিদেশে পড়াশোনা করার জন্য খরচ খরচা একটু, বা সেখানেতে কোনো ইন্টারভিউ আছে, সেখানেতে ইন্টারভিউটা আপনি ফেলিওর হয়ে গেলেন। ফেলিওর যাতে না হন, পজিটিভ ভাইব্রেশন তৈরি করার চেষ্টা করুন, ভাইবসটা দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে, বা এটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য মোটের উপরে যাবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, তবে বৈদেশিক ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে সাফল্য পাবেন। ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আপনার সাফল্য অন্যজন কেউ কুড়িয়ে যাতে না নিতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। যোগাযোগের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকবে, তবে মাথায় রাখবেন অর্থ সংক্রান্ত কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। ব্যয়বাহুল্য সেখান থেকে হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে ব্যয়বাহুল বা ব্যয়ের জায়গাটা তৈরি হলেও হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বা এটা নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের জন্য ব্যয় দেখাচ্ছে আজকের দিনটা, এবং চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটায়, বাড়ির পরিবেশ এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে
আপনারা মেরুন কালারটা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বা আপনারা ওই একটু অর্কিড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। বিপদ তারা দিয়ে যাচ্ছেন, এই জায়গাটা বাজে। বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, একটু মেন্টাল স্ট্রেস, চাপের মধ্যে দিয়ে তো যাচ্ছেন এখন, কিছুটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। মঙ্গল এবং বৃহস্পতি আপনার হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টমে বসে আছে, অর্থাৎ কমিউনিকেশন সেক্টর, আপনার চাকরির জায়গাটা, প্রাপ্তির জায়গা, ইন্টারভিউয়ের জায়গা, সেখানে ফেলিওর হয়ে যাচ্ছেন। আবার আপনার হচ্ছে গিয়ে সপ্তম এবং দ্বিতীয় ভাবের অধিপতি অষ্টমে বসে আছে। আপনার অর্থের জায়গাটা এবং দাম্পত্যের ক্ষেত্রেটা সমস্যা সংকুলতার মধ্যে এখন আছে, কিন্তু নাক্ষত্রিক যোগাযোগের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই যে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেও ইন্ডিকেট করছে আজকের দিনে আপনার ব্যয়, কিন্তু আত্মার উন্নতি হওয়ার যে ঝোঁক, সেটা কিন্তু থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যে উন্মেষ, সেটা কিন্তু আপনারা আজকের দিনে পাবেন ভালো। এটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। নিজের যে অরা আছে, সেই অরাটাকে ইনজেক্ট করার চেষ্টা করুন এবং সেটাকে বেশি পরিমাণে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন তৈরি করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা ব্যবসায়ী বন্ধু আছেন, আজকের দিনে বলবো ভাই, আপনারা একটু দেখে শুনে ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। এমনিতে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো আছে, যদিও বা গিফট দেওয়ার একটা সম্ভাবনা থাকছে, বা কিছু কেনাকাটা করতে হতে পারে আপনার সহধর্মী, মানে আপনার স্বামী বা আপনার স্ত্রীর জন্য, এই জায়গাটা দেখাচ্ছে। আর নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যা দেখা যাচ্ছে, বন্ধু বান্ধব ভালো হবে আজকের দিনটা। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনার আচার আচরণ ভালো রাখার চেষ্টা করুন, অতিথিদের সঙ্গে ভদ্র আচরণ করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভদ্র আচরণ আপনার ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা নিয়ে আসবে। কোনো সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেখানেও পজিটিভিটি রাখার দরকার আছে। পর্যটন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, বড় ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। রোমান্টিকতার ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রেমিক বা প্রেমিকার চাহিদা বাড়তে পারে, কোনো গিফটের ব্যাপার থাকবে, খরচ খরচার ব্যাপারটা থাকছে রোমান্সের ক্ষেত্রে। প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনার আজকের দিনে অগ্রগতি দেখা দিতে পারে, তাই প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। কমিউনিকেটটা ঠিক থাকার দরকার আছে আজকের দিনে, তবেই কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে দুরন্ত গতিতে চালাবার জন্য আপনাকে পজিটিভিটি নিয়ে আসতে হবে আজকের দিনে। নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে কেরিয়ারে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, ভালোবাসাটা তো একটু ঠিকঠাক রাখতে হবে, সকলের সঙ্গে ভালোবাসা রেখে চলার চেষ্টা করুন, তাতে ভালো হবে। কৌশলী হতে হবে, আপনাকে কৌশলী হয়ে কাজটা করতে হবে আর কি, এটা মাথায় রেখে চলবেন। আপনার কাজের প্রকাশ এবং বিকাশ করার জন্য আপনাকে কৌশলী হতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো ভাই, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকার দরকার আছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে সমস্যা সংকুলতার মধ্যেও সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে দিতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে চলুন, একটু বেশি করে নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, কিন্তু চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে। সেখানেতে আপনার কলিগরা সমস্যায় ফেলে দিতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের প্রবণতাটা বাড়ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনেও। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভাল হয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন। তবে ভ্রমণ ভালো আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে সমস্যা সংকুলতা বৃদ্ধি পেলেও পেতে পারে আজকের দিনটায়। যারা এই সমস্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে পুরানো বাড়ি, পুরানো গাড়ি, স্যানিটোরিয়াম বা যারা পরিষেবামূলক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। বা যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনার কিন্তু এক্সপেন্সটা দেখাচ্ছে আজকের দিনে। এবং
বিশেষভাবে আপনার মামলা মোকদ্দমা থাকলে কিন্তু বড় ধরনের সমস্যা আপনাকে জেরবার হতে হবে হয়তো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, কিন্তু ওই যে মামলা মোকদ্দমার ব্যয় অনেকটাই আপনাকে বিধ্বস্ত করতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 8। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে 24 ডট নিয়ে এগোচ্ছেন। 24 ডট অ্যাভারেজের চেয়ে একটু কমতি থাকে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে সাধক তারা দিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন দেবে। এবং চন্দ্র জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। একটা দিকে যেমন পজিটিভ দেখাচ্ছে, আর একটা দিকে নেগেটিভও দেখা যাচ্ছে। পজিটিভটা ম্যাক্সিমাম হচ্ছে, নেগেটিভটা একটা বড় আছে, আলোচনা আসছে সেটা ব্যাপারে। 1, 11, 8, 9, 10-এর একটা কানেকশন। যাই হোক, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে অ্যামিউজমেন্টের জন্য কিছুটা সময় হয়তো আপনি কাটাতে যাচ্ছেন, কিন্তু খেয়াল রাখবেন নতুন কাজ শুরু করা আজকের দিনে ঠিক হবে না। বন্ধুর সঙ্গে গেলেন, বন্ধুর পরামর্শতে নতুন কাজ শুরু করে দিলেন, এটা কিন্তু ঠিক হবে না আজকের দিনে। আর আপনি মাথায় রাখবেন যে আপনি যে ডিসিশনগুলো নিয়ে রেখে দিয়েছিলেন অর্থ ইনকামের জন্য, এগোবার জন্য, সেগুলোকে আজকের দিনে যেন অন্যের কথাতে ডাইভার্ট হয়ে গিয়ে পিছিয়ে না আসেন। আপনাকে এগোতে হবে, অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে, এবং সেটা পজিটিভ দিকে যাবে বলে আশা করছি। পজিটিভ দিকে যাবে, মাথায় রাখবেন। বাড়ির উন্নয়নের জন্য আপনাকে কিছু খরচ খরচা হয়তো করতে হতে পারে আজকের দিনটায়। মোটার উপরে সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা না, কাজের জায়গাটা একটু চাপ থাকবে ভাই আজকের দিনে, অসম্ভব চাপ, অসম্ভব প্রেশার। আপনি বুঝতে পারছেন যে অফিসের বস আপনার উপরে উল্টো সিধা আদেশ করছে বা উল্টো সিধা কাজ করিয়ে নেবার চেষ্টা করছে, কিন্তু আপনি আপনার হাত পা বাঁধা, আপনাকে করতে হবে, অর্থাৎ আপনার আদেশ অমান্য করা মুশকিল আছে। কিন্তু সব কিছু নোট ডাউন করে রাখবেন যে এই সময়ে অমুকগুলো ব্যক্তি, নোট ডাউন তো অফিসের কাজের জন্য একটা করে রাখতেই হয়, এক্সেল শিট তৈরি করে রাখতে হয় যে অমুক সময় অমুক ব্যক্তি আমাকে এই আদেশ দিয়েছে, এই কাজ করতে দিয়েছে, তাই আমি এই কাজটা করছি। এইগুলো যখন রাখা হয় তখন তো সমস্যা থেকে বেরিয়ে আসা যায় পরবর্তীকালে কোনো সমস্যা হলে। তো সেই জন্য বলবো ডকুমেন্টেশন আপনাদের করে রাখার দরকার আছে, নাহলে একতরফা একটা মোহের বসে কিছু করে ফেলবেন আপনার ওই অফিসে বসের আদেশ মতো, তার ফলে বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারেন কাজের ক্ষেত্রে। মনে রাখবেন, এটা যদি না হয় তাহলে আজকের দিনটা সুন্দরতম দিন হতে যাচ্ছে, মেজাজ আপনার ভালো থাকবে, এবং আপনি সামাজিকভাবে তো উন্নয়ন পেতে যাচ্ছেন, এবং কাজের ক্ষেত্রেও ভালো সাফল্য পাবেন। তবে নতুন কাজ শুরু করতে যাবেন না আজকের দিনে, ভালো হবে না। পেটের গন্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখার দরকার আছে। পেটের জায়গাটা খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা, একটু সতর্ক হয়ে চলুন। পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে, পরিবারকে সময় দেওয়া উচিত আপনাদের। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে বা আপনার পারিবারিক ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সঙ্গে আলাপ আলোচনা সারার চেষ্টা করুন, তাতে কিন্তু মঙ্গলজনক হবে। স্বাস্থ্য সমস্যা কিছুটা হতে পারে, টেনশন বেড়ে যেতে পারে একে অপরে, তাই আলাপ আলোচনা করে নিয়ে এগোবার চেষ্টা করুন। ব্যবসার মাধ্যমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে সন্ধ্যা পরে আপনার মানসিক সমস্যা থেকে বা মানসিক চাপ থেকে কিছুটা মুক্ত হতে যাচ্ছেন, সেটা নিশ্চিতভাবেই ঠিক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ হতে পারে। প্রেমেতে আকাশে বাতাসে বাঁচবেন, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে অ্যাভারেজ চলবে, শত্রু বৃদ্ধি হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, চাকরির চেষ্টা করছেন, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটায় যারা আছেন তারা কিন্তু ভীষণভাবে প্রেশারের মধ্যে পড়ে যাচ্ছেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, নিজের শরীর স্বাস্থ্য সাথ দেবে না আপনাকে, মাথায় রাখবেন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন আছে আজকের দিনে আপনাদের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনারা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার আছেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডিসপোজ সেটেলমেন্টের মধ্যে কাজের সঙ্গে যুক্ত আছেন,
বা যারা ওই সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। আদারওয়াইজ আপনার চাপা উত্তেজনা থাকছে, পিতাকে নিয়ে একটু টেনশন থাকতে পারে, বয়স্ক ব্যক্তিকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন, চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সেখানেতে বসের সঙ্গে হইহট্টগোল গন্ডগোল হয়ে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন। তাই সতর্কতার দরকার আছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, এটা মাথায় রাখবেন। আর্থিকভাবে ডেভেলপ হয়তো হবে কিছুটা, সেটা নিশ্চিত। আর চাকরি ইন্টারভিউ থাকলে আপনাকে একটু দেখে দিতে বলবো, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো ঈশ্বর নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকে গেরুয়া কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, সাকসেসের ডট। আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি মৃত্যু তারা দিয়ে এগুলো অত্যন্ত শুভ হয়ে থাকে। অনেক ভালো ভালো সুযোগ হয়তো আপনারা আসতে পারে এবং ডিসিশন যেটা মেকিং করবেন সেটা সঠিক সিদ্ধান্ত হবে এবং ভালোর দিকে যায় সাধারণত। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে না চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা আপনাকে চাপে ফেলে দিল। কিরম ব্যাপার হতেই পারে, সেটা হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে। পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা জড়িয়ে পড়তে পারেন, একটা চাপা উত্তেজনা থাকবে এবং ব্যয়ের পরিমাণ আপনারা অনেকটা বাড়তে পারে, এরকম জায়গাটা দেখা যাচ্ছে। তবে এই কম্বিনেশন আপনার লুকোনো প্রতিভা প্রকাশ এবং বিকাশ করে দিয়ে সাফল্যের জয়গান এনে দিতে পারে। সম্মানিত যারা ব্যক্তি আছে তাদের দ্বারা আপনি সাপোর্টিভ জায়গা পেতে যাচ্ছেন এবং শক্তিশালী জায়গা পাবেন। কঠোর পরিশ্রমের শুভ ফল আজকের দিনে পেয়ে যেতে পারেন। ছোট ছোট কিছু ভুল হতে পারে, সেগুলোর দিকে একটু ছোট একটু সজাগ দৃষ্টি দিয়ে রাখুন, চেষ্টা করুন সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আপনার শরীরের উপরে একটুখানি যত্নশীল হতে হবে, কেন আপনার একটু যোগা প্রাণায়াম করুন, ম্যাসাজ করুন শরীর স্বাস্থ্যের মধ্যে, তাহলে দেখবেন আপনার ভালোর দিকে যাবে। অতিরিক্ত উপার্জনের দিকটা আপনি বেশি পরিশ্রম করছেন বটে দেখতে গেলে, কিন্তু আপনার শরীরের দিকটা আপনি ধ্যান দিচ্ছেন না, সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। যদিও বা এখন ধনুরাশির প্রত্যেকটা বন্ধুদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে আছে আর্থিক জায়গাটা, এবং বিভিন্ন চাকরি বাকরি থেকে আরম্ভ করে সমস্ত দিকটাই মানে সেই কি বলে সমস্যা শেষ হইল না। 7.5 কেটে যাওয়ার পরও সমস্যা চলছে, সমস্যা আবার সামনের বছরে আবার ধাইয়া শুরু হবে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে আপনাকে আজকের দিনে পরিবারের সাথে কোনো বিষয় নিয়ে একটু ডিসকাশন করে নিন। যদি কোনো বিষয় নিয়ে আপনার ডিসকাশন করার দরকার থাকে তাহলে কি হবে, আপনার সঠিক একটা সিদ্ধান্ত পাবেন এবং আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন এবং আপনার ক্ষেত্রে সেটা ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে। কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন, সেইটা চূড়ান্ত রূপ দেওয়ার দরকার আছে। তো সেক্ষেত্রেও আমি বলবো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে, সেটা বাড়ির লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে এগোলে আপনার ক্ষেত্রে ভালো হবে এবং পুরানো অভিজ্ঞতা আপনার আজকের দিনে ভালো করে কাজে লেগে যেতে পারে এবং সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। আর এদিকে ব্যবসা বাণিজ্য মোটামুটি টুকর গতিতে চলবে, দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়, সন্তান সুখী হওয়ার জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর অনেকটাই ভালো। আজকের দিনে পজিটিভিটি অনেকটা আছে। যদিও বা দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে ইনভেস্টমেন্ট দেখাবে, যেটা আপনার ভবিষ্যতে গিয়ে ও লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, বা ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক জায়গা তৈরি করে দিতে যাচ্ছে, সেটা মোটের উপরে দেখা যাচ্ছে আর কি। ইন্টারভিউ যদি থাকে আপনারা একটু সদর্থক ভূমিকা পালন করুন এবং নিজেরা একটু সচেতনভাবে যদি ইনভেস্টমেন্ট করেন আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটাও থাকবে বলে মনে করছি। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাবে 1টার পরের সময়টা, তো সেই সময়ের ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি আরও ভাইব্রেশনগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি।
মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, শুধু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শ্বশুর বাড়ি থেকে কোনো আঘাত আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, বা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। চাকরি ইন্টারভিউ থাকলে সচেতনতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে মাথায় রাখবেন, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ওই চাকরির জায়গাটা খারাপ না, আজকের দিনে ভ্রমণ হতে পারে, প্রেম জীবন ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে, তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সুবিধা আছে আজকের দিনে। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন, তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবে না, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ নয়, মোটের উপরে ভালো পজিটিভিটি থাকছে আজকের দিনটা আপনাদের। মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া সবার ক্ষেত্রেই মোটের উপরে পজিটিভিটি থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, বা আপনারা ডার্ক ব্রাউন যেটা কালার সেটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অতিমিত্র এবং মিত্রতারা দিয়ে আজকের দিনে এগোতে থাকবেন। তো স্বভাবতই ভালোর দিকে যাবে, চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে হালকাভাবে নেবেন না, তাহলে কিন্তু আপনার বিষণ্ণতা গ্রাস করতে পারে, কেন ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখবেন। আজকের দিনে বিদেশে অবস্থান করছেন, বিদেশে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শান্ত থাকুন, টেনশন থেকে বাইরে আসার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করেছেন, অর্থ ব্যয় তো হতেই যাচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করবেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে নেতিবাচক প্রভাব আপনার ক্ষেত্রে মানসিক যাতনার শিকার করে দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। নিজের স্বার্থের ক্ষতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন, তাই ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো পরিচালনা করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত ফল পাওয়ার ক্ষেত্রে একটু চাপ থাকছে, একটু সমস্যা থাকছে, তাই নিজে যেভাবে কাজকর্ম করেন সেটাকে হঠাৎ করে পরিবর্তন করে নিতে যাবেন না। যেরকম চলতে দিন, সব দিন তো ভালো যায় না ব্যবসা বাণিজ্য, সেইটা মাথায় রেখেই এগোতে হবে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ সমস্যা থাকবে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন, তবে দুপুরের পরে কিছুটা অগ্রগতি আপনি দেখতে পাবেন। আর মাথায় রাখবেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে কিন্তু ভালো হবে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটায় পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে যে সুনাম বা তা প্রাপ্তির সুযোগ থাকে, সেই জায়গাটা ডামাডোল হয়ে যেতে পারে এবং আপনার নাম খারাপ হয়ে যেতে পারে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে ভীষণভাবে। যে সমস্ত বন্ধুরা অনেক দিন ধরে দেখছিলেন যে কাজের জায়গাটা আপনার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা হচ্ছে না, পদোন্নতি হয়েও হলো না, আটকে যাচ্ছে, আজকের দিনে কিন্তু সেটা জট খুলতে পারে আজকের দিনে যা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু অ্যাপিল করতে পারেন, সেন্স অফ হিউমারটা আপনার বাড়াবার চেষ্টা করুন, তাতে কি হবে, আপনার বড় লাভ ঘটানোর সুযোগ থাকতে পারে। হয়তো কোনো কারণে আটকে ছিল, আপনি বসের সঙ্গে কথা বলতে পারেন, বা ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন, বা মালিকের সঙ্গে কথা বলতে পারেন, বলে দেখতে পারেন, সেটা বুঝে সেন্স অফ হিউমারটা আপনার স্ট্রং থাকতে হবে, যে এখন আজকে এই সময় বললে কি ভালো হবে। সময়ের কথা বলে দেখুন, আমি সেই জন্য পঞ্চাঙ্গের ভিডিওটা দিই, সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়, যে আপনি যে সময়টা বলতে গেলেন, আজকের দিনটা সুযোগ আছে, কিন্তু যে সময়টায় বলতে গেলেন সেটা দেখলেন না যে রাউন্ড সময় হয়ে গেছে, বা একটা বাজে সময়ের মধ্যে আপনি বলে ফেললেন, কালবেলা বারবেলা বা অন্যান্য অনেক বাজে সময়ও আছে, সেগুলো আমি উল্লেখ করে থাকি, সেই সময় বলে ফেললেন, ব্যাস হয়ে গেল, আপনার ভালো হওয়ার চেয়ে খারাপের দিকে চলে গেল। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কিছুটা গিফট দিতে বা কিছুটা ব্যয় হতে পারে আপনার সংসারের জন্য, দাম্পত্যের ক্ষেত্রে ব্যয়টা দেখাচ্ছে আজকের দিন, অনেকটা দেখাচ্ছে বটে। একাদশ ভাব সাপোর্ট তো দেয় অনেকটা, বাড়ির পরিবেশ ভালো হবে, এটা নিশ্চিত।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সতর্কতা সেদিকটা দরকার। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আর যারা আজকের দিনে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনারা চোখ কান খোলা রাখুন, সচেতনতার সঙ্গে দিতে যান, ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আজকের দিনটা শত্রু বৃদ্ধি হবে। মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হলো। খরচ খরচার পাহাড় হতে পারে। অপরকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। পেটের গন্ডগোল দেখা দিতে পারে। অজ্ঞাত ভাই আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। তবে বাড়ির পরিবেশ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ব্যয়ের পরিমাণটা দেখাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা মানে ইনভেস্টার আর কি, তাদের ক্ষেত্রে ইনভেস্ট হতে যাচ্ছে আজকে, সেক্ষেত্রে ভালো হবে। রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন, অত্যন্ত লাভ ওঠাবার সুযোগ থাকবে ভবিষ্যতে গিয়ে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করতে পারেন, লাইট স্কাই কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে। দশমভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপ হলো। আবার দশম ভাবের সঙ্গে অষ্টম ভাবের একটা কানেকশন তৈরি হয়ে গেল। ষষ্ঠ ভাবের কানেকশন, পঞ্চমের কানেকশন। চাকরি চেঞ্জ হওয়ার নতুন সুযোগ আসতে পারে আজকের দিনটা। চাকরিতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। চাকরির জায়গাটা যত্নশীল হতে হবে, মাথায় রাখবেন। যত্নশীল হয়ে থাকুন। আর যারা সামাজিক ক্ষেত্রে আছেন, রাজনীতির ক্ষেত্রে আছেন, নিজেদের প্রতি যত্নশীল হতে হবে। মুখ ফসকে কোনো কথাবার্তা বলতে যাবেন না। বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে ভীষণ। আর গার্হস্থ্য জীবনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। আপনার অসাবধানতায় আজকের দিনে বড় ধরনের সমস্যাও সৃষ্টি হয়ে যেতে পারে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে। তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে যে অতটা সমস্যা হবে তা নয়, কিন্তু আপনার জন্য হতে যাচ্ছে। এমনিতে ভালো, কিন্তু আপনার জন্য হতে পারে, মাথায় রাখতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে একটু সচেতনতার দরকার আছে, সচেতন হয়ে চলতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু উদ্বিগ্ন মনে হতে পারেন হয়তো। তবে যারা ঋণের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ঋণটা না নিলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের গর্বে গর্বিত হতে যাচ্ছেন। যারা কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের অবাঞ্ছিত ভ্রমণ হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি নতুন সাধনের সম্ভাবনাও থাকছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সেই জায়গাটাও ভালো। আপনার একাগ্রতা বাড়াবার চেষ্টা করুন। আপনার পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি সেকশনে তো ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো হবে। এতে আপনার আত্মবিশ্বাসও বাড়বে বলে মনে করছে। নতুন যে শক্তির সঞ্চার, দেখুন এডুকেশন হচ্ছে শক্তি, আমাদের জীবনের শক্তি। সেই শক্তিটাকে সঞ্চয় করতে গেলে আপনাকে অধিক সময় দিতে হবে। সেই সময়ের জায়গাটাকে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে বলে মনে হচ্ছে আজকের দিনে। কাজের জায়গাটা গসিপ করতে যাবেন না, আর রাজনীতির খেলাধুলা খেলতে যাবেন না, মাথায় রাখবেন। তাতে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। মানসিক বন্ধনে একটা ছেদ দেখা যাচ্ছে একটুখানি, যদিও বা যত সময় যাবে তত ভালোর দিকে যাবে বলে মনে করছি। যত সময় এগোবে তত ভালোর দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে আছে, ভ্রমণ ভালো হবে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, সেইখানেতে আপনাকে জয়লাভ করার জন্য উঠে পড়ে লাগতে হবে। আর দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলবে না, চাপের মধ্যে পড়তে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। ভ্রমণ ভালো হবে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। চাপা উত্তেজনা চাকরি জীবন নিয়ে থাকবে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হবে, কিছুটা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে।
এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 ডট, হিউজ ডট, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা দিয়ে 12টা 1টা পর্যন্ত তো মোটের উপরে ঠিক আছে। 1টার পরে নিধন তারা দিয়ে এগোবেন, তখন বড় ধরনের সমস্যা ক্যাওসের মধ্যে পড়ে যেতে পারেন, সেই সতর্কতার দরকার আছে। তবে চন্দ্র আজকের দিনে আপনার নবম ভাব দিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে ভালো। এবং জ্যেষ্ঠা ও মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, মোটের উপরে ভালো। আজকের দিনটা খারাপ নয়। আর এদিকে হচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে মনে হচ্ছে। ভয়কে জয় করতে হবে, ভয় পেলেই সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং অযথা ভুলভাল ডিসিশন নিয়ে বাজে পরিবেশ তৈরি করে ফেলতে পারেন। আয়ের উৎস বাড়বার দিকে একটু খেয়াল রাখুন এবং সেটা বাড়বে বলে আশা করছি আজকের দিনে। বিবাহযোগ্য ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে পারে, সেই জায়গাটাও ভালো। আপনার কাজের স্টাইল আপনাকে পরিবর্তন করতে হবে, সঠিক সময় সঠিক কাজগুলো করতে হবে, এটা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে বটে, কমবে না, মোটের উপরে ঠিকঠাক আছে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে বিবাদ বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। আর্থিক বিষয় নিয়ে সতর্কতার দরকার আছে। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ ভালো, কিন্তু সেই পুরনো বন্ধু বান্ধবরা আপনার থেকে সহযোগিতা পেতে চাইছে, আর্থিক সহযোগিতা পেতে চাইছে, সেক্ষেত্রে আমি বলবো ভীষণ সতর্কতার দরকার আছে। সেই অর্থ আর ফেরত পাবেন বলে মনে হয় না, মাথায় রাখতে হবে। আর কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যদি আপনার যোগাযোগ হয়ে থাকে, আপনার পরিকল্পনা কথা নিয়ে সেসব নিয়ে ডিসকাশন করতে পারেন। কিন্তু ডিসকাস করলে কি হয়, আর সেটা সাফল্যের দিকে যায় না। কিন্তু কোনো সুবর্ণোদয়ী ব্যক্তি, যিনি বিশিষ্ট ব্যক্তি, তার সঙ্গে আলাপ আলোচনা করে এগোতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যে সময় নষ্ট করছেন, সেই সময় নষ্ট করাটা বন্ধ হয়ে যাবে এবং আপনি পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবেন এবং পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন বলে আশা করছি। ভালো হবে সেক্ষেত্রে। এবং এটা আবার আপনাদের দাম্পত্যের ক্ষেত্রটা পজিটিভ দিকে অনেকটা নিয়ে চলে যাবে, ভালো ফল পাবেন। আপনার পরিবারের সদস্যদের ব্যাপারে আপনাকে সর্বাধিক চিন্তা করতে হবে, মাথায় রাখবেন। আর আপনার সন্তান থাকলে সেই সন্তানের ব্যাপারে ভীষণভাবে নজর দিতে হবে আপনাকে, এটা মাথায় রাখবেন। বেপথে যাচ্ছে কিনা খেয়াল রাখার দরকার আছে। সময়টাকে নষ্ট করছে কিনা খেয়াল রাখতে হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। প্রেমের জায়গাটা একটু চাপ থাকছে। সন্তান সুখের জায়গাটা সমস্যা সামান্য থাকবে। বাড়ি পরিবেশ ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আধ্যাত্মিকতার জগতে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। চাকরি জীবনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তবে প্রেম প্রীতি ভালোবাসা ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনাদের। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের প্রবণতা বাড়তে পারে আজকের দিনে। আপনাদের শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে, সতর্কতার দরকার আছে সেদিক থেকে দেখতে গেলে। আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। ব্যয় হলো আপনাদের আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো অসাধারণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্ট লিখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।